সিরাজগঞ্জে হঠাৎ এইডস আতঙ্ক। জেলাটিতে ২০২০ সাল থেকে এই পর্যন্ত ২৫৫ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের। চলতি বছরের গত ১০ মাসে ৩৮ জনের এইচআইভি পজিটিভ পাওয়া গেছে। বেশিরভাগই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। তবে প্রশাসন বলছে এটি রেড জোন পরিস্থিতি নয়। সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ জেলায় বাড়ছে এইচআইভি পজিটিভ রোগী। জেনারেল হাসপাতালের এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টারে ২৫৫ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত এবং ২৬ জনের মৃত্যুর খবরে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। তবে এটি গত ৬ বছরের পরিসংখ্যান এবং সিরাজগঞ্জ সহ আশেপাশের ৮টি জেলার ১০,৬০০ রোগীদের রক্ত পরীক্ষার ফলাফল থেকে পাওয়া। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জে এইচআইভি পরীক্ষা শুরু হয়। সে বছর ৪ জন, ২০২১ সালে ৮ জন হলেও পরবর্তী বছরগুলোয় বেড়েছে পজিটিভ রোগীর সংখ্যা। এবছরের গত ১০ মাসে এইচআইভি পজিটিভ রোগী পাওয়া গেছে ৩৮ জন, যার ৭৩% ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। সমকামিতা ও অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমেও আক্রান্ত অনেকে। এক্সপিরিয়েন্সে এই নেশাটা আপনার উঠানো হয়। উঠানোর পরে আপনার অর্ধেক আমার বন্ধু দিছে, অর্ধেক আমি দিছি। এইভাবে দিতে 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 ওর ব্লাড আমার ভিতরে গেছে, আমার ব্লাড ওর ভিতরে গেছে। এই যে শেয়ারিংয়ের জন্যই এইচআইভি হয়েছে আমার। এই দেখায় ওই কয় না যে সুস্থ স্বাভাবিক জীবন, কারোরই আগের মতো এই শক্তিটা নাই। প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নেশাজাতীয় ইনজেকশনে আসক্ত অনেক শিক্ষার্থীও। একই সিরিঞ্জে মাদক গ্রহণ এবং অনিরাপদ যৌন সম্পর্কের কারণে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের চিকিৎসা সেবার পাশাপাশি তাদের মনোবল বাড়াতে কাউন্সেলিং করা হচ্ছে। টেস্টের হার যখন বেরিয়ে দিলাম, তখন যারা এইচআইভিতে আক্রান্ত ছিল তারা ডিটেক্ট হলো, সেই জন্য আমরা ডাটাটা পাইলাম। ইস্যুয়ের মাধ্যমে মাদক সেবীতে যারা ছিল তাদের সংখ্যাটা বেশি পাইছিলাম। একটা ক্ষেত্রে বেড়ে গেছে, সেটা হচ্ছে সমকামীদের মধ্যে। আমাদের ২০২৫ সালের সিরাজগঞ্জ জেলায় মোট আমরা সন্দেহভাজন টেস্ট করানো হয়েছে ৩৭১০ জন। এর মধ্যে আমাদের সিরাজগঞ্জের পজিটিভ আসছে মাত্র ২২ জন, পার্সেন্টেজে ০.৫%। এটা কোনো মতেই রেড জোন না। আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা সচেতন হই। তারা বলছেন পরীক্ষার 5% বা তার বেশি পজিটিভ হলে রেড জোন ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ এখনো রেড জোন নয়। এ পর্যন্ত পাওয়া গেছে 0.5%-এরও কম পজিটিভ। বিগত বছরগুলোর ডাটা দেখি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।